আমার বাবা শুনে যাও, আরে মা কি মা, মা কি বাড়ির বাসে যারে নিচে যে আম্মা ঘুমাইছে, বাড়ির পাশে কবরে বাবা যে ঘুমাইছে, বাবা কবরে কেমন আছে তুমি জানো না রে ভাই। এই গ্রামে আপনি লাল বেনারসি শাড়ি পইরা বধূ সেজে আসছিলেন গো মা। আবার এই গ্রাম থেকে কথা বলেন না, এই গ্রাম থেকে আপনি সাদা মার্কিনের কাপড় পইরা আবার কবরে চলে যাইবেন। আল্লাহর কসম করে বলি বাবা, কবরে গেলে আর আসার কোনো সুযোগ নেই। আরে মা সন্তানকে বলে না রে ভাই, মা সন্তানকে বলে না। এখন আল্লাহু আকবার, এখন বলবে হুজুর মা সন্তানকে কেন বলে না? এই কথার দলিল আমার কাছে নাই, কারণ মাটার মতো আপন আর কেউ নাই, বাপটার মতো আপন কেউ নাই। সন্তান যদি মালয়েশিয়ায় থাকে, সিঙ্গাপুর আর ভারত যায় বলে, সন্তান যদি দূরে থাকে রে, সন্তানের বিপদ হইলে পশু পাখি জানার আগে একজন জানে। জবান খুলে বলো তিনি কে? এমন দরদি ববে আর হবে না আমার মা। মা এই মা শব্দের ভিতরে মায়া লাগেনি? মায়া লাগেনি ভাই? একটু টান দিয়ে এখন না, এমন দরদি আর হবে না আমার মা। মা 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছি মা। মা গো, মা কষ্ট করছেনি ভাই। এখন পিতা মাতা কি, বাবাকে বলা হয়েছে কাবা, মাকে বলা হয়েছে মদিনা। বাবাকে বলা হয়েছে কাবা, মা কি জোরে কোন লাগা, মা কি আরে মদিনা দূরে, কিন্তু ইমানদারে লাগে মদিনা দূরে না, মদিনা ঘরে। আশিকদের জন্য মক্কা দূরে না, আশিকদের জন্য মক্কা হইল তোমার ঘরে। বাপটার দিকে তাকাইলে খানায় কাবা দেখা হয়, মাটার দিকে তাকাইলে আমার আল্লাহ রসুলের রওজা শরীফের মদিনা দেখা হয়। মনে বড় আশা যাব মদিনা। ফাগলারা যাইবেন না আপনারা মদিনা? ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু আমার নবী বলেছে মার মনে কষ্ট দিও না, আমার নবী বলেছে বাবার মনে কষ্ট দিও না। পৃথিবীর জমিনে এমন একটা সন্তান ছিলেন, যেই সন্তানটা মার বড় খেদমত করছে, যেই সন্তানটা মার জন্য জীবন ছিলেন, যেই সন্তানটার সবসময় মার নিয়োজিত খেদমতে থাকতেন। ওই সন্তানটার নাম কে জানো নি? ওই সন্তান নাম হলো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কেমন সন্তান ছিলেন শুনে যাও। ছোট্ট বাইজিদ, একদিন বাইজিদ বুস্তামির মা বড় অসুস্থ হয়ে গেছে, বিছানার ভিতরে পইরা রয়েছে, উঠতে পারে না, কিন্তু বাইজিদে খেদমত করে। আল্লাহর ওলি বাইজিদ বলে আম্মা গো তোমার কি কোনো কষ্ট হচ্ছে? বাইজিদ বুস্তামির মা বলে বাবা তুমি আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। এখন বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করছেন, আমি যে পানি আনতে যাব, আমার আম্মা তো একা ঘরের ভিতরে পইরা রইছে। এখন বাইজিদ বুস্তামি একটা দৌড় মারছে রে বাবা, পানি আনার জন্য গেছে। এবার বাইজিদ বুস্তামি দেখতেছে ঘরের ভিতরে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, পাতিলার ভিতরে পানি নাই, নাই নাই পানি নাই। একটা দৌড় মারছে, অনেক দূর থেকে বাইজিদ বুস্তামি একটা গ্লাস পানি আনছে। জবান খুলে বল কার জন্য? এ আমার বাবা শুনে যাও, আরে মা কি মা, মা কি। এই যুবক আল্লাহর কসম করে বলি, আজকে মারা গেলে
তোমার বিবি তোমারে ভুলে যাবে, আজকে মারা গেলে বন্ধু ভুলে যাবে, কিন্তু মা সন্তানকে ভুলে না, বাবা সন্তানকে ভুলে না। আমার দিকে তাকান, সেই দিন ফেসবুকের ভিতরে আমি দেখছি, ফেসবুকের ভিতরে দেখছি একটা যুবতী মেয়ে মারা গেছে, কিন্তু মেয়ের বাপটার মন তো আর মানে না, মেয়ে মারা গেছে। দেখছেননি? ফেসবুকের ভিতরে দেখছি। এই জিনিসটা দেখার পরে, দৃশ্যটা দেখার পরে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়েছে। দৃশ্যটাকে জানো নি? আমি ফেসবুকে দেখছি একটা যুবতী মেয়ে মারা গেছে, আর মেয়ের বাপটা কি জানেননি? বুড়া বাপ, মুরব্বী মানুষ, মাইয়ার নতুন কবরের পাশে যাইয়া বাপটা বিছনাটা বিছাইছে, বিছনাটা বিছাইয়া বাপে নতুন যুবতী মাইয়ার কবরের পাশে বিছনা বিছাইয়া বাপটা বালিশ দিয়া মাইয়ার সাথে ঘুমায় রয়েছে। আর ক্যাপশন লেখছে কি জানেননি? বাপটা ডাক দেখে, মারে মা, আমার সাইরা কবরে গেছ, তোর সাইরা গোরের ভিতরে আমি থাকতে পারি না, এই জন্য তোর কবরের পাশে দাঁড়ায় রয়েছে। ডাক দেখে, মা মা মা, তুই কবরে ঘুমাইছস, বই পাইস না, আমি তোর বাপ তোর কাছে আছি। মাইয়ার কবরের পাশে বালিশটা দিয়া ঘুমায় রয়েছে। বলে সারাটা রাত্র তোরে আমি পাহারা দিব। রাত্রেবেলা বইয়ের চিন্তা করে না, এটা হলো বাবা, মেয়ে কেমন থাকবে চিন্তা করে। বাপে নিজে খায় নাই, সন্তানকে খাওয়াইছে, মাথার গাম ফায়ে ফালায় খাওয়াইছে। যুবক, আল্লাহর কসম করে বলি, আজকে সারা বাংলাদেশে আল্লাহ আমারে সম্মান দিছে, ইজ্জত দিছে। এত সম্মানের অধিকারী আমি না, বিশ্বাস করেন, আমার মতো নাফরমান। এত সম্মানের অধিকারী আমি না, ইমুদ্দিন আজিজি না। আল্লাহ যে আমারে দিছে, অনুরোধ করে বলি, পোস্টারের ভিতরে দেখেন, আপনারা সবার উপরে আমার নাম দিছেন, বড় করে নাইমুদ্দিন আজিজি, কিন্তু আমার নামের আগে একটা টাইটেল দিছি। এই টাইটেলটা সর্বপ্রথম মা বাবার দোয়া। সবার আগে আমি একটা জিনিস দেই, এই টাইটেলের নাম হলো মা বাবার দোয়া। এত অবধি পর্যন্ত আমি কণ্ঠের পাওয়ারে আসতে পারি নাই, আমার হিম্মত আর অহংকারে আসতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আমার কণ্ঠের কোনো পাওয়ার নাই, বাবার হলো মা বাবার দোয়ার। কতক্ষণ বাবা, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আরে দেখি বাজান আমার দিকে, মেন নতুন কবরটা এখানে, বাবা বিছনাটা বিছাইছে এখানে, বালিশটা দিয়া বাবা ঘুমায় কই, মা তুই কোনো চিন্তা করিস না, সারা রাত্র আমি তোর জন্য আসি। আল্লাহু আকবার। এটাই হলো বাবা। আর বাইজিদ বুস্তামি একটা গ্লাস পানি মায়ের জন্য, এক গ্লাস পানি সংগ্রহ করে বাইজিদ বুস্তামি দৌড়টা মারছে, যাইয়া দেখতেছে মা সুন্দর কইরা ঘুমাইতেছে। আরো জবান গুনে কন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যাইয়া দেখে দক্ষিণী মা সুন্দর করে ঘুমায় রইছে। এখন বাইজিদ বুস্তামি মনে মনে কয়, আমার আম্মা তো ঘুমাইছে, এখন যদি আম্মারে ডাক দেই আমার মার বড় কষ্ট হইব। আমার মা ঘুমাইছে, মার ঘুমের যদি ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়, আমার মা ঘুম থেকে বড় কষ্ট পাবে। না 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 না, আমার মারে ডাক দেওয়া যাবে না। মা যতক্ষণ উঠবে না ততক্ষণ আমি বাইজিদ মারে ডাক দিতাম না। কেমন সন্তান? এই সন্তান ওলি হইতো না তো আমরা ওই মুনি। কয় আমার মা ঘুমাই রয়েছে, মা যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ পর্যন্ত আমার মাটারে ডাক দিতাম না। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জানি না কার মা কবরে চলে গেছে রে বাবা, জানি না কার জানি জনম দরদি বাবা কবরে চলে গেছে। ও এলাহি বড়ই পাতার গরম জলে ওরে শেষ গোসল আমারে করাই দিবে গো। দিবনি বাবা। ও এলাহি বড়ই পাতা গরম জলে শেষ গোসল আমারে করাই দিবে গো। চারজনে
কান্দে লয়া চার জনে চার লয়া নামাই দিব আপন বসত বাড়ি। কোথায় বাড়িটা, কোথায় বাড়িটা, কোথায়? আপন বসত বাড়ি এলাহি আমরার গোনা মাফ করছনি। বলে না, আমরার গোনা মাফ করছনি ও এলাহি আমরার মা বাবারে মাফ করছনি। কন্যা আমরার মা বাবারে মাফ করছনি। রহমান রহিম নাম আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ হো। ডাক দেন না, আল্লাহরে ডাক দেন না। আমার যুবকরা জবান করে বলি, রহমানুর রহিম নাম ও আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না। ও বন্ধুরে বন্ধু আমার বিচাপি তোলার বাবা, আমার মা বোনরা যারা শুনছো গো, হৃদয়ের কান লাগাইয়া দিবা। 1 বছরে জানি না গো কত মানুষ জানি কবরে চলে গেছে। আমি গত বছর বলছিলাম আমার বাবা নাই, 11 বছর হইল বাবারে কবরে দাফন করছি। আমার বাবা শুনে যাও, এই বাংলাদেশ থেকে আপনাদের গ্রাম থেকে মোবাইল ফোনের ভিতরে যদি আপনি কল করেন, আপনার ভাই যদি থাকে সৌদি আরবে, আপনার ভাই যদি থাকে লন্ডনে, আপনার ভাই যদি থাকে মালয়েশিয়া আমেরিকা যাই বলেন, এই বাংলাদেশ থেকে 1 সেকেন্ডও লাগে না, কলটা ওই দেশে চলে যায়। এই বাংলাদেশ থেকে সন্তানের খবর আপনি নিতে পারলেন, কিন্তু বাড়ির পাশে বাঙ্গা কবরে, বাড়ির পাশে যারে নিচে যে আম্মা ঘুমাইছে, বাড়ির পাশে কবরে বাবা যে ঘুমাইছে, বাবা কবরে কেমন আছে তুমি জানো না রে ভাই, মা কবরে কেমন আছো তুমি জানো না রে ভাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণের কত দিন টান দেন না, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মর তো দিন আর হায়াত হলো হাতে বাইরে, মত হলো পায়ে, হায়াত হলো রে মত হলো পায়ে, যে জায়গায় যা মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম আল্লাহ, মরণে কত দিন বাকি আমার, মরণে কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মোদের নিজানি। আল্লাহু আকবার, আল্লাহ 40 দিন আগে বাইরে মোদের নিজানি, জমদুদে বান্দানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবা, এ বড্ডানুসির
শুনে যাও, এই গ্রামে আপনি লাল বেনারসি শাড়ি পইরা বধূ সেজে আসছিলেন গো মা। আবার এই গ্রাম থেকে কথা বলেন না, এই গ্রাম থেকে আপনি সাদা মার্কিনের কাপড় পইরা আবার কবরে চলে যাইবেন। আল্লাহর কসম করে বলি বাবা, কবরে গেলে আর আসার কোনো সুযোগ নেই। কত মানুষ গেছে রে ভাই, কিন্তু আসতে পারে না। আমার আব্বা কবরে গেছে আর আসতে পারে না। আমি নাইমুদ্দিন আজিজি যদি মারা যাই, আমিও আর আসতে পারবো না। যদি আজকে মারা যাই, আগামীকাল সকালে ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়ে, আমার নাম দিয়ে পোস্ট করবে একটি শোক সংবাদ, সুন্নিয়তের তরুণ বক্তা কারি নাইমুদ্দিন আজিজ ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়ে পোস্ট করে দিবে আমি মারা গেছি। একদিন পর্যন্ত ফেসবুক গরম থাকবে আমার পোস্টে, 2 দিন পর্যন্ত, 3 দিন, 1 সপ্তাহ ফেসবুকের মানুষ আমার জন্য বিরহ কান্না করবে। 1 সপ্তাহ পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে, 2 সপ্তাহ পরে সবাই ভুলে যাবে, 1 মাস পরে গ্রামের মানুষ আমার মনেও রাখবে না। আপনি যেই বন্ধুর সাথে আপনি ক্রিকেট খেললেন, যেই বন্ধুর সাথে আপনি ফুটবল খেলেছেন, আজকে মারা গেলে 2টা মাস পরে বন্ধু ভুলে যাবেন বাবা। কিন্তু আল্লাহর কসম রে, একজন তোমারে বলে না, উনি হলো জনম দরদি মা। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে মা সন্তানকে বলে না রে ভাই, মা সন্তানকে বলে না। এখন আল্লাহু আকবার, এখন বলবে হুজুর মা সন্তানকে কেন বলে না? এই কথার দলিল আমার কাছে নাই, কারণ মাটার মতো আপন আর কেউ নাই, বাপটার মতো আপন কেউ নাই। সন্তান যদি মালয়েশিয়ায় থাকে, সিঙ্গাপুর আর ভারত যায় বলে, সন্তান যদি দূরে থাকে রে, সন্তানের বিপদ হইলে পশু পাখি জানার আগে একজন জানে। জবান খুলে বলো তিনি কে? এমন দরদি ববে আর হবে না আমার মা। মা এই মা শব্দের ভিতরে মায়া লাগিনি, মায়া লাগিনি ভাই, একটু টান দিয়ে এখন না। এমন দরদি আর হবে না মা। মা 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছি মা। মা গো, মা কষ্ট করছেনি ভাই। ওই মাটারে যদি কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি জান্নাতে যেতে পারবা না। 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করেছে মা। মা গো, আমি নাইমুদ্দিন আজিজি নিজে একটা গজল লিখছি, গাইতাম নি। আমার সাথে সাথে সবাই মায়ের পাগল যারা আছেন, যারা মায়ের পাগল আছেন, সবাই আমার সাথে সাথে বলেন আমার নিজের লেখা, বলেন দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। ফালসিনি একটু বলো না, দুধ কলা খাওয়ায়া ফালসে। ওরে আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি মা ঘরে নাই, দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। এরপর আমি লিখছি, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। কথা ঠিক আছে কিনা? সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। মায়ের মতো আপন নাই আসিনি রে ভাই, মায়ের মতো আপন নাই, দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। বলি দুধ কলা ফালসে মাই, যেদিকেতে তাকাই আমি
খালা ফুফি দেখি আমি গো, যেদিকেতে তাকাই আমি খালা ফুফি দেখি আমি গো। তবু মায়ের মতো লাগে না বাবা, যতই খালা ফুফি দেখো মায়ের মতো আসেনি রে ভাই, মায়ের মতো লাগে না। দুধ কলা খাওয়ায়া ফলসে মা, দুধ কলা খা ফলসে মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওরে বিচা বিতলার বাবা, আমার যুবক ভাইরা যারা আসছো গো, আজকের মাহফিল থেকে তুমি নিয়ত করবা, আজকের মাহফিল থেকে তুমি ওয়াদা করবা, বাড়িতে যাইয়া আমার কদমে ধরে মাপ চাইবা, বাড়িতে যাইয়া বাবার কদমে ধরে মাপ চাইবা। তোমার আব্বা আম্মা যদি থাকে, মা বাবার মতো দরদি আর কেউ নাই। নবী বলেছে আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত উম্মত, তোমরা পিতা মাতার খেদমত কইরো। এখন পিতা মাতা কি, বাবাকে বলা হয়েছে কাবা, মাকে বলা হয়েছে মদিনা। বাবাকে বলা হয়েছে কাবা, মা কি জোরে কোন না, মা কি আরে মদিনা দূরে, কিন্তু ইমানদার লাগে মদিনা দূরে না, মদিনা ঘরে। আশিকদের জন্য মক্কা দূরে না, আশিকদের জন্য মক্কা হইল তোমার ঘরে। বাপটার দিকে তাকাইলে খানায় কাবা দেখা হয়, মাটার দিকে তাকাইলে আমার আল্লাহ রসুলের রওজা শরীফের মদিনা দেখা হয়। মনে বড় আশা যাব মদিনা। ফাগলারা যাইবেন না আপনারা মদিনা? একটু হাতটা তুলে আমার নবীরে বিদায় বেলা শেষটা দিয়ে একটু হাতটা তুলে কন্যা নবীরে। মনে বড় আশা, ইয়ার কত ভালো লাগতেছে মদিনা, আওয়াজটা দিয়া। মনে বড় যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি আমার নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, কোনা মনে বড় আশা যাব মদিনা। আপনি একটু আওয়াজ দিয়েন, মনে বড়, মিডিয়াতে উঠবে তো আওয়াজ লাগে। আরব সাগর পারি দিব নাই যে আমার তোরি, পাখা নাই যে দিতাম উড়া, ডানা দেব করি, ঠিক না? আরব সাগর পারি দিব নাই যে আমার তো, বাগান এসে দিতাম ওরা, ডানা দেব আশায় আছে সম্ভব লনায় আশা, এখন করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু আমার নবী
বলেছে মার মনে কষ্ট দিও না, আমার নবী বলেছে বাবার মনে কষ্ট দিও না। পৃথিবীর জমিনে এমন একটা সন্তান ছিলেন যেই সন্তানটা মার বড় খেদমত করছে, যেই সন্তানটা মার জন্য জীবন ছিলেন, যেই সন্তানটার সবসময় মার নিয়োজিত খেদমতে থাকতেন। ওই সন্তানটার নাম কে জানো নি? ওই সন্তান নাম হলো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কেমন সন্তান ছিলেন শুনে যাও। ছোট্ট বাইজিদ, একদিন বাইজিদ বুস্তামির মা বড় অসুস্থ হয়ে গেছে, বিছানার ভিতরে পইরা রইছে, উঠতে পারে না। কিন্তু বাইজিদে খেদমত করে আল্লাহর ওলি বাইজিদ বলে, আম্মা গো তোমার কি কোনো কষ্ট হচ্ছে? বাইজিদ বুস্তামির মা বলে, বাবা তুমি আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। এখন বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করছেন, আমি যে পানি আনতে যাব, আমার আম্মা তো একা ঘরের ভিতরে পইরা রইছে। এখন বাইজিদ বুস্তামি একটা দৌড় মারছে, রে বাবা পানি আনার জন্য গেছে। এবার বাইজিদ বুস্তামি দেখতেছে ঘরের ভিতরে পানি নাই, মস্কের ভিতরে পানি নাই, পাতিলার ভিতরে পানি নাই, নাই পানি নাই। একটা দৌড় মারছে, অনেক দূর থেকে বাইজিদ বুস্তামি একটা গ্লাস পানি আনছে। জবান খুলে বল, কার জন্য? এ আমার বাবা শুনে যাও। আরে মা কি, মা কি? এই যুবক, আল্লাহর কসম করে বলি, আজকে মারা গেলে তোমার বিবি তোমারে ভুলে যাবে। আজকে মারা গেলে বন্ধু ভুলে যাবে, কিন্তু মা সন্তানকে ভুলে না, বাবা সন্তানকে ভুলে না। আমার দিকে তাকান। সেই দিন ফেসবুকের ভিতরে আমি দেখছি, একটা যুবতী মেয়ে মারা গেছে, কিন্তু মেয়ের বাপটার মন তো আর মানে না, মেয়ে মারা গেছে। দেখছেননি? ফেসবুকের ভিতরে দেখছি। এই জিনিসটা দেখার পরে, দৃশ্যটা দেখার পরে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়েছে। দৃশ্যটাকে জানো নি? আমি ফেসবুকে দেখছি একটা যুবতী মেয়ে মারা গেছে, আর মেয়ের বাপটা কি জানেননি? বুড়া বাপ, মুরব্বী মানুষ। মাইয়ার নতুন কবরের পাশে যাইয়া বাপটা বিছনাটা বিছাইয়া বাপে নতুন যুবতী মাইয়ার কবরের পাশে বিছনা বিছাইয়া বাপটা বালিশ দিয়া মাইয়ার সাথে ঘুমায় রয়েছে। আর ক্যাপশন লেখছে কি জানেননি? বাপটা ডাক দেখো, মারে মা আমার সাইরা কবরে গেছ, তোরে সাইরা ঘরের ভিতরে আমি থাকতে পারি না, এই জন্য তোর কবরের পাশে দাঁড়ায় রয়েছে। ডাক দেখো, মা তুই কবরে ঘুমাইছস, বই পাইস না, আমি তোর বাপ তোর কাছে আছি। মাইয়ার কবরের পাশে বালিশটা দিয়া ঘুমায় রয়েছে। বলে সারাটা রাত্র তোরে আমি পাহারা দিব। রাত্রেবেলা বইয়ের চিন্তা করে না, এটাই হলো বাবা। মেয়ে কেমন থাকবে চিন্তা করে। বাপে নিজে খায় নাই, সন্তানকে খাওয়াইছে, মাথার গাম ফায়ে ফালায় খাওয়াইছে। যুবক, আল্লাহর কসম করে বলি, আজকে সারা বাংলাদেশে আল্লাহ আমাকে সম্মান দিছে, ইজ্জত দিছে। এত সম্মানের অধিকারী আমি না, বিশ্বাস করেন আমার মতো নাফরমান। এত সম্মানের অধিকারী আমি না, ইমুদ্দিন আজিজি না। আল্লাহ যে আমার দিছে, অনুরোধ করে বলি, পোস্টারের ভিতরে দেখেন আপনারা সবার উপরে আমার নাম দিছেন, বড় করে নাইমুদ্দিন আজিজি, কিন্তু আমার নামের আগে একটা টাইটেল দিছি। এই টাইটেলটা সর্বপ্রথম মা বাবার দোয়া। সবার আগে আমি একটা জিনিস দেই, এই টাইটেলের নাম হলো মা বাবার দোয়া। এত অবধি পর্যন্ত আমি কণ্ঠের পাওয়ারে আসতে পারি নাই, আমার হিম্মত আর অহংকারে আসতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আমার কণ্ঠের কোনো পাওয়ার নাই, বাবার হলো মা বাবার দোয়ার। কতক্ষণ বাবা, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আরে দেখি বাজান আমার দিকে, মেয়ের নতুন কবরটা এখানে, বাবা বিছনাটা বিছাইছে এখানে, বালিশটা দিয়া বাবা ঘুমায় কই, মা তুই কোনো চিন্তা করিস না, সারা রাত্র আমি তোর জন্য আসি। আল্লাহু আকবার। এটাই হলো বাবা। আর বাইজিদ বুস্তামি একটা গ্লাস পানি
মায়ের জন্য এক গ্লাস পানি সংগ্রহ করে বাইজিদ বুস্তামি দৌড়টা মারছে, যাইয়া দেখতেছে মা সুন্দর কইরা ঘুমাইতেছে। আর জবান গুনে কন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যাইয়া দেখে দক্ষিণী মা সুন্দর কইরা ঘুমায় রইছে। এখন বাইজিদ বুস্তামি মনে মনে কয় আমার আম্মা তো ঘুমাইছে, এখন যদি আম্মারে ডাক দেই আমার মার বড় কষ্ট হইব। আমার মা ঘুমাইছে, মার ঘুমের যদি ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়, আমার মা ঘুম থেকে বড় কষ্ট পাবে। না 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 না, আমার মারে ডাক দেওয়া যাবে না। মা যতক্ষণ উঠবে না ততক্ষণ আমি বাইজিদ মারে ডাক দিতাম না। কেমন সন্তান? এই সন্তান ওলি হইতো না তো আমরা ওই মুনি। কয় আমার মা ঘুমাই রয়েছে, মা যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ পর্যন্ত আমার মাটারে ডাক দিতাম না। জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? রাত্র 10টা বাজলো, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা মা ঘুমাইতেছে। শীতের দিনে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, বিছনায় যায় নাই, দাঁড়ায় রয়েছে। সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দিছে, আজানটা মায়ের কানে গেছে। বন্ধুরে আমার বন্ধু, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওইটা দেখে রে জাদুমণি দাঁড়ায় রইছে। আর জবান গুনে কোনা আল্লাহু আকবার। মায়ের মতো দরদি কেউ নাই। আসেনি ভাই? জোরে কোন আছে? মায়ের মতো দরদি আসেনি? মায়ের মতো দরদি নাই। আমি সব মাহফিলে এই কথাটা বলি। আমার একটা মহিলা দাওয়াত করছিল, দাওয়াত করার পরে ওই মহিলাটা আমারে বলতেছে, হুজুর আপনি শুনেন, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, সারা বাংলাদেশ আপনি ওয়াজ করেন, কিন্তু আমি মহিলা পেটের ভিতরে কেমন সন্তান ধারণ করলাম, আমার নিজের সন্তান আমারে লাত্তি মেরে ফালাই দিছে। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন। এই যে আমার পাগড়ি ধরে আমি বলতেছি, মিথ্যা কথা না। ওই মহিলা আমার বলতেছে, আমি যে সন্তানটা পেটের মধ্যে নিছি ওই সন্তানটা আমার লাত্তি মেরে জমিনে ফালাই দিয়েছে, আমার ধরেও না, উঠায়ও না। এখন আমি আপনাদের এই বিচাপিতলা মানুষদের কাছে জানতে চাই, আপনারা বলুন, সন্তান যে মারে লাত্তি মেরে ফালাই দিছে, এই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজাকে খোলা? হ্যাঁ, চিরতরে বন্ধ হয়ে গেছে। যতক্ষণ মা তারে ক্ষমা না করছে, আল্লাহও ক্ষমা করতে না। মশা যদি কামড় দেয়, মশা কামড় দিলে যে ব্যথাটা করে, এই ব্যথাও যদি মারে সন্তানে দেয়, আর ওই সন্তান যদি মার কাছে মাপ না চায়, আল্লাহ জীবনে মাফ করতে। এখন আপনি মক্কা শরীফে ইমাম সাহেব হয়ে যান না, এখন আপনি 1 কোটি বার হজ করেন গিয়া যান, আমি দলিল দিয়া দিছি আপনি জান্নাতে যাইতেন। কথা বল না। আমার বাবা শুনে যা, আপনাদের কি কষ্ট হইতেছে বাপ? আর একটু সময় দিবেন ইনশাল্লাহ। আমার বাবা শুনে যাও, বাইজিদ বুস্তামি গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে। বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে গেছে। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠছে রে। মা ওইটা কই ফুতরে, তুই কি ঘুমাস নাই? আরো বলে সুবহানাল্লাহ। মা ডাক দেখো, বাবা তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলে, মা ঘুমাইতাম কেমনে, পানি খাইবার কথা কইছ গো মা, পানি আইনা দেখি তুমি ঘুমাইয়া গেছো। বাইজিদের মাকে আমারে ডাক দিলি না কেন? বাইজিদ কয়, যদি তোমারে ডাক দে আর তুমি যদি কষ্ট পাও, আমার আল্লাহ কষ্ট পাইব। আল্লাহ কষ্ট পাইলে আমি জান্নাতে যাবো কেমনে গো মা? আহা,
মায়ের মতো দরদি কেউ নাই। ওরে আমার মুমিন ভাই, আমার মায়ের মতো দরদি কেউ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বাবা, এবার বাইজিদ বুস্তামির মা বলে, বাবা সারা রাত্র কি পানি লইয়া দাঁড়ায় রইছো? সন্তান কই, মা দাঁড়ায় রইছি। এবার মা এভাবে ফজরের নামাজটা বইরা হাত তুলছে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহরে বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আমার সন্তান বাইজিদ সারা রাত্র পানি লইয়া দাঁড়ায় রইছে। আমি মা খুশি হইয়া গেছে, দোয়াটা কইরা তোমার কাছে নামাজ শেষ করে দোয়া করছি, গো আল্লাহ আমার সন্তানটারে অলি বানায়া দিও। মায়ের দোয়াটা করতে দেরি রে, আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করতে দেরি হয় নাই। আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে উপর আছে বলো, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায়া চোগো মায়া, আমারে মদিনায়া চোগো মায়া, তোমায় খোঁজে আমার চোখের পানি নবী, তোমায় খোঁজে দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। আরে আপনারা বলেন না কেন, একটু বলেন না শেষ বেলায়, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। বলো না, আমারে মদিনা নিবানি নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি কত আশে গে যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত আসে আমি কাঁদি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনারে পরানি নবী, অন্তরে মদিনারে পরানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। বলো আমারে নি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধু রে, বন্ধু এবার বিদায় লগ্নে একটা কথা বলে দিয়ে যাই। আল্লাহর ওলি বাইজিদের মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটারে ওলি বানায়া দিও। আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আসমান ছিদ্র হইয়া দোয়া কবুল হইতে দেরি না, আল্লাহর ওলি বানায়া দিছে বাইজিদ রে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না? শুধু আল্লাহর ওলি বানায় নাই, বেলায়েতের পাওয়ার দিয়া দিছে। এত পাওয়ার দিছে রে বাবা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নামাজের মুসল্লায় বসলে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে রে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আরে এত পাওয়ার যদি হয় তাহলে জবান খুলে বলো, ওলি হতে গেলে মার খেদমত লাগেনি? আর জবান খুলে গান লাগেনি? অনুরোধ করে বলে দিয়ে যাই, কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। যদি আল্লাহর ওলি হতে চান, মায়ের মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। আমার আল্লাহর কাছে অনুরোধ করে বলে দেই, আল্লাহর কাছে সব সময় তওবা করবেন। সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আপনারা বলুন রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করে, বলুন আমিন। রোজা রাখবেন ইনশাল্লাহ? আমিন কোন? বিদায় লোক একটা কথা বলে দেওয়া যায়, আমার দেশে বহুত মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না। এদিকে নাই জানি, এদিকে নাই মনে হয় আমার। হ্যাঁ ভাই আছে, আসেনি। আমার দেশে বহুত মানুষ আছে রমজান মাসে রোজা রাখতে চায় না। আয় হায় 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 রে বাজান, বহুত মানুষ আছে রমজান মাসে রোজা রাখতে রাজি না। আমি একজনকে বলছিলাম, বাজান রোজা রাখেন না কি লেগা? এবার আমার হুজুর রোজা তো আর আমার লাগে না, আমার তো একটু গেস্টিকের ঝামেলা আছে। কিসের ঝামেলা? কথা কেন না, রোজা রাখতাম, আমার তো একটু গেস্টিকের ঝামেলা আছে। আচ্ছা জোরে কোন, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন রোজা রাখলে কি গেস্টিক থাকে না দূর হয়? আরো জোরে কোন, তাহলে রোজা রাখবেন নি?
আরেকটা কথা ধন্যবাদ জানালেন মহিলাদেরকে, মহিলারা কিন্তু রোজা রাখার মধ্যে 1 নাম্বার, ঠিক কি না? এই যে আজকেও রোজা গেছে, কালকেও খেয়ে আবার রোজা রাখবে নাকি? আজকে রাত্রেবেলা খেয়ে রোজা রাখবে। আলহামদুলিল্লাহ, আমার মহিলারা কিন্তু মাশাআল্লাহ রোজা রাখার মধ্যে 1 নম্বর। মহিলারা এইদিকে সব ফার্স্টে, হ্যাঁ, আমরা পুরুষের সাথে এইদিকে মহিলারা ফার্স্টে রোজা রাখে। কিন্তু আমার মা বোনদেরকে বলে দিয়ে যায়, আমার মা বোনরাও যেন নামাজ পড়ে। নামাজের দরকার আসেনি? রোজাও রাখবেন, নামাজও পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে বলুন আমিন। এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না?